গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটুখানি ব্যাংকের উদ্দেশ্যে। আর প্রীতিকে দিয়ে এসেছি বিউটি পার্লারে। আমিও যাব ব্যাংকের কাজটা করে বিউটি পার্লারে, কারণ আসছে কাল আমি যাচ্ছি বাপের বাড়ি। আর বাপের বাড়ি মানে বুঝতে পারছো, আলাদা আনন্দ। আর এখন তো আনন্দটা আরও বেশি, কারণ আমার বোনের বিয়ের দিনটা প্রায় চলেই এলো। আর 3-4 দিন বাদে আমার বোনের বিয়ে। তো 3-4 দিন আগে আমি বাপের বাড়ি যাবো, ওই জন্য একটু সাজগোজ তো করতে হবে। আমার বিয়ের 21 বছর পরে বোনের বিয়ে হচ্ছে। তো আলাদাই আনন্দ অনুভূতি কাজ করছে। তোমরা অনেক দিন ধরে ব্লগ দেখছো, যারা দেখো রেগুলার, যে আমার বোনের কেনাকাটা করতে যাচ্ছি, এই করতে যাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সেই দিনটা কিন্তু খুব শীঘ্রই চলে এসছে। তো তোমরা ব্লগগুলো দেখতে পাবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো সেই জন্য একটু সাজুগুজু তো মাস্ট করতেই হবে, তাই না? তাই বিউটি পার্লার আমি আর প্রীতি এসেছি। একটু ডিটেন করব, একটুখানি চুলে শ্যাম্পু দিচ্ছি, স্পা করব, করে তারপর বাড়িতে যাব। আর আসছে কালে গোছানো বিয়ে, বুঝতে পারছো বিয়ের লাগেজ কত হবে আমাদের। এমনিতেই বাপের বাড়ি গেলে আমার লাগেজ হয় 2-3টে লাগেজ হয়, আর বিয়ের উপলক্ষে যে কতগুলো লাগেজ হবে তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তোমরা হেসো না কিন্তু, হ্যাঁ। আমরা এরকমই, যখনই আসানসোল আসি তখন আমরা এরকম লাগেজ করি। আর এখন তো বুঝতে পারছো কত লাগেজ হবে বিয়ের। এক এক দিন এক একটা শাড়ি পরবো, চুড়িদার পরবো না, ভাবছি শাড়ি পরবো দুবেলা করে। যাই হোক, অনেক আনন্দ নিয়ে বসেছিলাম আজকে দিনটার জন্য। আমার আরেক ছোট্ট বোনটা মুম্বাই থেকে আসবে আমার বাড়িতে আজকে, বোনকে নিয়ে তারপর একবারে বাড়ি যাব। ওরও আলাদা আনন্দ, ও মুম্বাই থেকে প্রায় 6 মাস বাদে বাড়ি ফিরছে। বুঝতে পারছো, ওরও একটা আলাদা আনন্দ কাজ করছে। তো যাই হোক, বিউটি পার্লারে ঢুকে গেছি। বিউটি পার্লারে শ্যাম্পু করাচ্ছে। আর বুঝতেই পারছো, যখন চুলে কেউ হাত দেয় বিউটি পার্লারে বিউটিশিয়ানরা, তখন যে কী আরাম লাগে, ঘুম ঘুম চলে আসে। তো আর এটা করছি, আর তারপর ডিটেন করব। শ্যাম্পু করার পর একটুখানি চুলটা যদি আর একটু কিছু মাখিয়ে টেকে দেয়, আমি ভাবছি স্পা করবো না, প্রীতিকে স্পাটা করাবো, আমি স্পা করবো না। ওরা বললো যে বৌদি তুমি চুল স্ট্রেট করার পর আর তুমি করোনি, চুলের একটু যত্ন করনি, তুমি শ্যাম্পুটা নিয়ে আসো তোমার, আমি তোমাদেরকে ভালো করে ফ্রিতে ম্যাসাজ করে দিচ্ছি আর করে দিচ্ছি, শ্যাম্পু করে দিচ্ছি। তো এসছি, আর এই দেখো মুখের মধ্যে ভূত সেজে বসে আছি, ডিটেন করেছি। তো এটা লাগিয়ে দিয়ে চলে গেছে, আমাকে শুয়ে রেখে দিয়ে। আর কি ঘুম পাচ্ছে আমার, জানো না, চোখ বন্ধ হয়ে আসছে আমার। তো এই ব্লগটা ছোট্ট করে আমার মুখটা দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার মুখটাকে পরিষ্কার করছে, যখন মুখে ম্যাসাজ করছিল তখন তো আলাদা আরাম লাগছিল। প্রতি মাসে করা উচিত, কারণ কি জানো তো, আমার গালে না একটু একটু এরকম কালো কালো স্পট পড়ছে। এখন বয়সটাও তো হচ্ছে, কালো মেচে তার দাগের মতো পড়ছে। প্রতি মাসেই করা উচিত জিনিসটা, তাহলে এই জিনিসটা চলে যাবে আশা করি। কিন্তু ওই যে খরচার পুরানি কলজের কাছে বলে না, খরচা হয়ে যাওয়ার পরে ভয়ে আমি আসি না। কিন্তু এখন এলাম যে বিয়ে পারপাসে একটু সাজুগুজু করতে হবে, ফেসিয়াল আর করবো না, শুধু ডিটেনটাই করছি। আর বোনের বিয়েতে মেকআপ কারো কাছে করব না, নিজেরাই মেকআপ করব। আমার মেয়েরা তো মেকআপ করতে পারে, শুধু চুল বাঁধাটা আর কাপড় পরাটা ভেবেছি একটুখানি কোনো বিউটিশিয়ানের কাছ থেকে করব, কারণ চুলটা কি বাঁধবো বুঝতে পারছি না। সে বিয়ের দিন তোমরা দেখতে পারবে। তো যাই হোক, বাড়িতে এসেছি, এখন বাজে প্রায় 5টা। প্রীতি আর আমি ঢুকলাম 5টার সময়। হাজব্যান্ড নিজে নিয়ে ভাত খেয়ে নিয়েছে, ছোটো মেয়েও ভাত খেয়ে নিয়েছে হাজব্যান্ডের সাথে। আমি এখন ঢুকেছি, তো প্রীতি বললে আমি মাছ ভাত কিছু খাবো না, আমাকে চোস্তা ভেজে দাও, ডাল ভাত খাবো। তো এখন এই ব্যাডমিন্টনের যে পাঁপড়গুলো হয় সেগুলো ভেজে দিচ্ছি। ও ডাল ভাত খাবে 5টা বাজে, আমি খেয়ে নিয়েছি আগে। ও তো স্নান করতে গিয়েছিলো, স্নান করে এসছে, ততক্ষণে আমি খেয়ে নিয়েছি। তো এগুলো ওর জন্য ভেজে তুলছি, ও খাওয়া দাওয়া করুক। আর খুব আনন্দ লাগছে, দিনটা প্রায় সামনে চলেই এলো বোনের বিয়ে। খুব আনন্দ করব, খুব হইহট্টগোল করব। 21 বছর পর আমার বাড়িতে আবার বিয়ে হচ্ছে। আর আমার যখন বিয়ে হয় তখন আমার বোনেরা, আমার ভাই একদম ছোট্ট, ভাই তো একদম কোলের তখন ভাই, আর তিথি দুতি এরা একদম পুচকি পুচকি তখন, জানো না। তো যাই হোক, আমাকে যখন নিয়ে যাচ্ছিলো ওরা কেমন করে দেখছিল, এখন সেই বোনেরই বিয়ে চলে এলো। সত্যি দিন কিভাবে চলে যায় বলো, সময় কিভাবে চলে যায়। তো যাই হোক, চলো, গল্প করতে করতে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে। এবার আমি একটুখানি, আমার বর পেঁপে কেটেছে, সেই পেঁপে খাবো। তো এখন রোজ রেগুলার পাকা পেঁপে আনছে হাজব্যান্ড। এই পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে। তোমরা কিন্তু ভয় পেও না যে এক ডেচকি পাকা পেঁপে হয়তো আমিই খাবো। এখান থেকে আমার হাজব্যান্ড খাবে বিকালের দিকে ঘুম থেকে উঠে। বিকাল তো হয়েই গেছে 5টা, বুঝতেই পারছো শীতকালে 5টা প্রায় সন্ধে সন্ধে। তো যেহেতু একটু বেলা করে খাওয়া দাওয়া আজকে হয়েছে, সন্ধেবেলার দিকেই আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে, উঠে খাবে। আর প্রীতি আর আমি এখন খেয়ে নেবো, এখান থেকে খেয়ে প্রীতিকে দেবো, হাজব্যান্ডেরটা বেড়ে রেখে দেবো। তো আমার পেঁপে জিনিসটা খুবই ভালো লাগে। পাকা পেঁপে এখন রোজই আমার বাড়িতে আসছে, বেশ বিট নুন দিয়ে ছড়িয়ে খেতে খুবই ভালো লাগে। তো চলো গপ গপ করে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি।
বন্ধুরা, তো দেখো আমার চুলটা কি সিল্কি হয়ে গেছে। আবার সেই আগের মতো আমার জেল্লা দিচ্ছে চুলটা, মনে হচ্ছে আবার নতুন করে স্ট্রেট করেছি। ভালো লাগছে না চুলটা দেখতে? ওরা কি যেন করলো, বেশ শ্যাম্পুটা দিল, আর তারপরে একটু মাস্ক লাগালো, তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকালো। কিন্তু ওদের শ্যাম্পু দেওয়ার কায়দা, আর প্রীতি বললো অন্য কারণে এত সিল্কি হয়েছে। প্রীতি স্পা করেছে চুলে, প্রীতির চুলটা ভালো লাগছে। কারণ তোমরা বুঝতেই পারছো, বিয়েবাড়িতে একটু সাজুগুজু করতে হবে। এত দিনের অপেক্ষা এখন শেষ হলো, বিয়েবাড়ি চলে এলো। বিয়েবাড়িতে দারুণ এনজয় করব ইচ্ছে আছে, মানে অনেক বছর পরে। সেই 21 বছর আগে আমার বিয়ে হয়েছিল, 21 বছর পরে আমার বাড়িতে আমার বোনের সেই বিয়ে হচ্ছে। যা যা হবে, যা যা আনন্দ হবে, যা যা করব, সবটা হয়তো তুলে ধরতে পারবো না। কিছু কিছু ফুটেজ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যাই একটুখানি প্রীতিপ্রাপ্তি যে ব্লাউজটা টাকতে দিয়েছে সেই ব্লাউজটা নিয়ে আসি। আমাকে ভালো লাগছে না বেশ দেখতে। তো চলো বেরানো যাক, এসে চা খাবো। তির এখন ডিমান্ড কুকুরকে বিস্কুট খাবে। ওই দেখ তোর কাছে চলে যাচ্ছে, যেই দেখেছে। চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, দেবে। ওই দেখো ওর দেখছে, ওই দেখ গন্ধ শুকে খাবে। প্রথমে খাচ্ছিল না, গন্ধ শুকলো। মজা পেয়েছে আমার মেয়ে। একবারে সব ঢেলে দিই, চল। কোথায় কোথায় দিচ্ছিস? ওকে দে, ও ঠিক খেয়ে নেবে। তুমি গিয়ে দেখো। আরে ও আছে, চল এবারে। আর আছে? ও আবার ওটা হাফ 50-50 দিয়ে দে। চল, ওদের সন্ধ্যে স্ন্যাক্স হয়ে গেছে, চল। তুই এখন বসেছে ওর মানিকে অভ্যর্থনা করবে বলে এ বানাতে, বুকে বানাচ্ছে ফুলে। আর কি বানাচ্ছিস? ওই যে কি যেন ওটাকে কি বলে, পেটে আসছে মুখে আসছে না, বোর্ড যে দাঁড়ায়, নাম লিখে ওয়েলকাম লিখে দাঁড়ায় না, মানি লিখে দিবি। তুই কি মানি না বলিস, আই ওয়েলকাম আই বলে লিখবি। ওটা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, তোরা তো লজ্জা পাবি। আমি ওটা নিয়ে দাঁড়িয়ে থাকবো। সেই জিনিস বানাচ্ছে। আর প্রীতিকে দেখো, একে দেখো, এর পরীক্ষা 27 তারিখ থেকে। দেখো ফোন ঘাঁটতে ঘাঁটতে পড়ছে। এ কি রে তুই প্রীতি, টেনশন হচ্ছে না তোর? হ্যাঁ দেখো উত্তরও নেই, কী করছে ভগবান জানে। আর প্রাপ্তি সব ঘরটারে কী করেছে, বিছানাপত্র। তুই একাই আইসক্রিমটা খেয়ে নিবি, বোনের জন্য একটু রাখিস, বাবাকে একটু দিস। তো যাই হোক, চলো প্রাপ্তি বানিয়ে নিই, পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওটা নিয়ে দাঁড়াবো ভেবেছিলাম, এটা নিয়ে ওয়েলকাম আই, এটা নিয়ে আমি দাঁড়াবো। এটা একটু ভিডিও করে একটা, আমি এরকম করে দাঁড়াবো ভেবেছিলাম। ওয়েলকাম আই এটা লিখেছে, এর ডান্ডি ভেঙে গেছে, এর ডান্ডি ভেঙে গেছে। তোর জন্য বুকে তৈরি করে দেখ, ভালো হয়েছে না? চল চল চল, 5 মিনিট দাঁড়াবে। চল চল চল, হয়ে গেল গাড়ি আমাদের। আয় আয় আয়, কে এটা? হ্যাঁ ফলো করছে তোকে? এ বাবা, লাগেজটা ঢোকা। আচ্ছা তুই চল এখন তাড়াতাড়ি চল, ঘরে কি হবে? নাহলে 500 টাকা এক্ষুনি কেটে নেবে। আমি সামনে বসবো, হয়ে যাবে 3 জনে। ঢোক তো, ঢোক তো, 3 জনে হয়ে যাবে। ঢোক ঢোক ঢোক, 500 টাকা গলা কেটে নিয়ে নেবে। এ ভেঙে গেল, ভেঙে গেল, ধর এটা ধর। ওয়েলকামটা দেখা সবাইকে।
ভাবলাম ডিটেইলিং করব বাট আরে এটা ডান্ডিটা কোথায় গেল? ডান্ডিটা দেখা, এই দেখ ডান্ডিটা আটকা। এটা কি বুকেটা বানিয়েছি দেখ, এটাই তোর জন্য সারপ্রাইজ। আমি ভেবেছিলাম এটা নিয়ে ডাকছিস কেন? আমি ভেবেছিলাম আমি এটা নিয়ে দাঁড়াবো, তো টাইমই দিল না। ওয়েলকাম আই, কি মিষ্টি সোনাটা আমার। এটা দেখা কি কিরকম বানিয়েছিস। এটা বানিয়েছে আয়ের জন্য। থ্যাংক ইউ। আবার আই কি নিয়ে এসেছে। এই কি হয়েছে গল্পটা বলি, ছেলেটা কে? কে জানে, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই মনে হয়। এই লাগেজ চেঞ্জ করেছে? না এই লাগেজ চেঞ্জ করেনি। হ্যাঁ, ওই যে লাগেজ চেঞ্জ করেছে সে তো বাবা ভুল হয়ে গেছে। আরে লাগেজটা পড়ো, কি নামটা কি লেখা আছে? হ্যাঁ, আমি ওর লাগেজটা সেম লাগেজটা উঠিয়েছি, বাট আমি তো দেখে বুঝতে পেরেছি না যে ওটা আমার লাগেজ নয়। আমাকে তারপর ওখানকার লোকগুলো এসে জিজ্ঞাসা করছে যে ম্যাডাম আপনি পেয়ে গেছেন? তো আমি বললাম যে নো মাই লাগেজ ওয়াজ নট দেয়ার। তো বলছে কি যে ওয়েট, তো বলছে একটা ব্ল্যাক কালারের আছে, ওটাই মনে হয় আপনার। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আসুন। এনেছে, বলছে যে আমি বললাম না এটা আমার লাগেজ নয়। তারপর আমি কি কমপ্লেন করলাম, নিয়ে তারপর ওনাকে কল করলো, উনি কল করে আবার এসে দিলেন। আরে এই ছেলেটা কে? জানি না, চিনি না। এটা কোথা থেকে ফলো করছে? কে জানে, আমি কি করে বুঝবো বলো? এখন এখানে এসে কি বলছে? আপনাকে হেল্প করে দিচ্ছি, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, বাড়িতে পৌঁছে দিচ্ছে বাবা। ভাই এত ফ্যান ফলোইং হয়ে গেছে না আমার, ওখান থেকে আসতে গিয়েও লাগে চেঞ্জ হয়ে যাচ্ছে মাই ব্লগের জন্য। ভালোবাসা উতাল পাতাল হয়ে যাচ্ছে। লোকজন তো ভালো বেশি ভালো। চলো বন্ধুরা, বোন চলে এসছে। থ্যাংক ইউ সোনা, কেউ আমাকে দেয়নি আজ অব্দি, তুই দিবি। আরে আমি এটা ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু সময় তো দিল না। ঠিক আছে, তুই 14 বার চ্যাপ্টার দিস না, মেরে না উড়বে। ওটা খা না। কি নিয়ে এসছে? মাফিন এনেছি, মাফিন। গিয়ে খাবি তো বিরিয়ানি? হ্যাঁ খাবো। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু খেয়ে নিয়েছি সবাই। হ্যাঁ ঠিক আছে।